আচ্ছা, তো সূত্রের ২ আর এই যে যে পদ দুটো থাকবে সেই পদ দুটোর গুণফল। ঠিক আছে? তো এই হচ্ছে, আমি আরো একবার ফ্রেশ করে লিখছি যে a প্লাস বি তার হোল স্কোয়ার, মানে প্রথম পদ যেটা আছে তার হোল স্কোয়ার হবে, প্লাস দ্বিতীয় পদ যেটা আছে তার হোল স্কোয়ার হবে, প্লাস সূত্রের ২ আর প্রথম পদ আর দ্বিতীয় পদের গুণফল। এই হচ্ছে সূত্র। এটাকে তুমি এই প্লাস 2ab টা অনেক সময় কোথায় লেখা থাকে, এই মাঝখানে লেখা থাকে, এখানে লিখলেও হবে, সেটা কোনো ব্যাপার না, আগে পিছেটা কোনো ব্যাপার না, কিন্তু আসল বিষয়টা হচ্ছে এইটা। তো এটাকে অনেক সময় এইভাবেও লেখা হয়, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এইভাবেও লেখা যায়। তো প্লাসের সূত্র হচ্ছে এইটা, আর যদি আর মাইনাসের ক্ষেত্রে শুধু এই প্লাস 2ab টা মাইনাস 2ab হয়ে যাবে। মাইনাসের সূত্র হলে কি হতো, এটা এই a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা হয়ে যেত a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হয়ে যেত। এই হচ্ছে ডিফারেন্স, তোমাদের আগেও বলা হয়েছে। তো একই রকম ভাবে এবার আমি যদি এই a প্লাস বি না বলে অন্য কিছু বলি, সেক্ষেত্রেও তোমাদের কিন্তু এটা করা উচিত। এরকম আমি বললাম 2p প্লাস 3s, ইচ্ছা করে আমি উল্টো পাল্টা জিনিস দিয়ে দিলাম, তার হোল স্কোয়ার। এখানে 2p আছে না 3s আছে সবকিছু দেখার দরকার নেই, তোমরা মনে রাখবে এইটা হচ্ছে প্রথম পদ আর এইটা হচ্ছে শেষের পদটা, দুটো জিনিস, প্রথমটা শেষেরটা। তাহলে এখানে আমি সুন্দর করে লিখতে পারবো প্রথমটার হোল স্কোয়ার প্লাস শেষেরটার হোল স্কোয়ার আর প্লাস সূত্রের ২ আর কি হচ্ছে এই যে পদ দুটো আছে তাদের নিজেদের মধ্যে গুণ করে দিতে হবে। প্রথম পদ হচ্ছে 2p আর শেষের পদটা হচ্ছে 3s। এবার একটু ক্যালকুলেশন করলেই উত্তর পেয়ে যাবে। এখানে পাচ্ছি 2p তার হোল স্কোয়ার, তার মানে কি 2p তার হোল স্কোয়ার মানে কি, এই 2p দুবার গুণ হবে, 2p গুণ 2p, তাহলে গুণ করলে কি হচ্ছে, গুণ করলে হচ্ছে এই 2 2 এ 4 আর p গুণ করলে p স্কোয়ার, তার মানে হচ্ছে 4p স্কোয়ার। তাহলে আমরা লিখে দেব 4p স্কোয়ার প্লাস 3s তার হোল স্কোয়ার মানে কি, আমরা যদি শর্টকাটে করতে চাই তাহলে 3 এর স্কোয়ার করতে হবে, 3 এর স্কোয়ার হচ্ছে 9 আর s এর স্কোয়ার করলে s স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারবো 3s এর হোল স্কোয়ার মানে হচ্ছে 3 এর স্কোয়ার হচ্ছে 9 আর s এর স্কোয়ার হচ্ছে s স্কোয়ার, সে লিখে দিলাম। প্লাস এবার এইগুলো খুব সহজ, তিনটে পদের গুণফল। তো তিনটে পদের গুণফল আগে আমরা সংখ্যাগুলো গুণ করব, 2 2 এ 4, 4 3 এ 12, তাহলে আমরা লিখে দিতে পারবো 12 ps। এই হয়ে গেল, তোমার যা যা ইচ্ছা তোমার দুটো সংখ্যার যোগ দিল আর তার বর্গ করতে বললে তুমি এইভাবে করবে, আর যদি যোগের জায়গায় বিয়োগ থাকে শুধু ওই প্লাস 2ab এর জায়গায় মাইনাস 2ab লিখবে, শুধু চিহ্নটা এক জায়গায় চেঞ্জ হবে আর কিছু না। তাহলে এটা আমি নিশ্চয়ই একবার বলে দিলাম, তোমাদের মনে পড়ে গেল। হ্যাঁ, তো আমি এবার এক দাগটা একটু বলছি, দেখো এক দাগ, এক দাগে কি বলছে, বলছে এ বি এ প্লাস বি কে এ প্লাস বি দিয়ে গুণ করলে গুণফল নিচের কোনটি হবে দেখি। তাহলে কি বলছে, এ প্লাস বি কে তুমি গুণ করবে কি দিয়ে, এ প্লাস বি দিয়ে। কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে কি হয়, সেই সংখ্যার বর্গ হয়, তোমরা সবাই জানো। 2 আর 2 গুণ করলে হবে 2 এর স্কোয়ার, 3 আর 3 গুণ করলে হবে 3 এর স্কোয়ার, এগুলো নিশ্চয়ই সবাই জানো। তাহলে আমরা বুঝতে পারছি a প্লাস বি গুণ a প্লাস বি করলে কি পাবো আমরা, a প্লাস বি তার হোল স্কোয়ার পাবো। তাহলে এখানে লিখে দেব a প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে এই পেলাম। তাহলে কোন অপশনটা আমাদের কারেক্ট হবে, সেকেন্ড অপশনটা। এবার আমি তোমাদের 2 দাগটা বলবো, 2 দাগে আছে
এক্স প্লাস 7 তার হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে, এটা দেওয়া আছে। এখান থেকে কে এর মানটা বের করতে হবে। তাহলে খুব সহজ, যেখানে হোল স্কোয়ার বিষয়টা আছে সেই হোল স্কোয়ারটা তোমরা কি করবে, সেটা সূত্রে ভেঙে দেবে। সেটাকে কি করবে, সূত্রে ভেঙে দেবে। তাহলে আমরা প্রথম অংশটুকু সূত্রে ভেঙে দেব। তাহলে কি হবে, দেখো এখানে আমরা একটা সমান যেহেতু এখানে দেওয়া আছে আমাদের, তাহলে আমরা প্রথম যেটা এখানে সমান দেব না, আমরা দেব বা। তাহলে কি লিখবো, বা বলে কমা দেব। তাহলে এখানে দেখতে পাচ্ছি x প্লাস 7 তার হোল স্কোয়ার। তাহলে x 7 এসব আমি কিছুই জানি না, আমি জানি কি যে এইটা হচ্ছে প্রথম পদ আর এটা হচ্ছে শেষ পদ। তাহলে আমরা লিখতে পারবো যে প্রথম পদের স্কোয়ার প্লাস শেষের পদের স্কোয়ার প্লাস সূত্রে 2 গুণ এই পদ দুটোর গুণফল। তাহলে x গুণ 7 এই পেলাম। তাহলে এটা সমান কি পেলাম, এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে। তাহলে এই পর্যন্ত সবাই বুঝতে পারলে? বা এখান থেকে এক্স স্কোয়ার প্লাস 7 স্কোয়ার করলে হবে 7 7 49 প্লাস এখানে দেখতে পাচ্ছ 2 আর 2 আর এই 7 গুণ করলে হবে 7 2 14 আর এক্সটা পাশে বসে যাবে, গুণ নিশ্চয়ই পারো তোমরা। তাহলে এই হয়ে গেল 14x। আর ডান পক্ষে যেটা আছে সেটা লিখে দেব, এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে। তাহলে আমরা জানি ডান পক্ষে আর বাম পক্ষে চিহ্ন সহ একই পদ থাকলে সেটাকে আমরা কেটে দিতে পারি বা মনে মনে তুলে দিতে পারি। যেরকম কি আছে দেখো, এখানে এক্স স্কোয়ার আছে, এদিকেও এক্স স্কোয়ার আছে, সেটা কাটা গেল। এখানে প্লাস 14x আছে, এখানে প্লাস 14x আছে, তাহলে কাটা গেল। তাহলে আমরা কি পাচ্ছি, বাম পক্ষে পাচ্ছি 49 প্লাস 49 মানেই হচ্ছে 49 আর এদিকে প্লাস কে মানেই হচ্ছে কে। তাহলে আমরা কি পাচ্ছি, বা বা 49 সমান কে। তো এটাকে আমরা ঘুরিয়ে এইভাবে লিখতে পারি, বা কে সমান 49। তাহলে আমাদের আমাদের কে এর মান বের করতে বলেছিল, তো আমরা কে এর মান পেয়ে গেলাম 49। তাহলে আমাদের এখানেও কিন্তু সেকেন্ড অপশনটা কারেক্ট হবে। তাহলে এই যে সেকেন্ড যে কোশ্চেনটা, এই রিলেটেড তোমাদের একটা কোশ্চেন আমি দেব, সেই কোশ্চেনটা তোমাদের এক্ষুনি করে আমাকে পাঠাতে হবে। একই রকম প্রায় আমি দিলাম a প্লাস 9 তার হোল স্কোয়ার সমান দিলাম a স্কোয়ার প্লাস 18a প্লাস পি। এখান থেকে আমি বললাম পি এর মান কত, এখান থেকে বললাম কোশ্চেনটা করলাম পি এর মান কত। তো এই অঙ্কটা করে আমাকে এক্ষুনি পাঠাতে হবে। ওখান থেকে তোমাদের কোশ্চেন করলাম পি সমান কত বের করো। করো দেখি, পি ইকুয়াল টু কোশ্চেন মার্ক, এটা করো। তাহলে 3 দাগে দেখতে পাচ্ছ যে বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সাথে কোন বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে তা লিখি। তাহলে আমরা জানি বা আমরা সূত্র শিখেছি এক্ষুনি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই যেটা আছে তার সঙ্গে যদি আমি প্লাস
2ab যোগ করি তাহলেই কিন্তু একটা পূর্ণবর্গ সূত্র আমরা পাবো, a প্লাস b তার হোল স্কয়ার। তো একইভাবে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার এই যে বীজগাণিতিক সংখ্যামালা, এর সঙ্গে যদি আমরা -2ab যোগ করি তো সেক্ষেত্রেও কিন্তু আমরা একটা পূর্ণবর্গ সংখ্যামালা পাবো। তাহলে আমরা বুঝতে পারলাম যে a স্কয়ার প্লাস b স্কয়ারের সঙ্গে কি কি যোগ করলে পূর্ণবর্গ সংখ্যামালা পাবো, +2ab যোগ করলেও হবে, -2ab যোগ করলেও হবে। তাহলে আমাদের কোন অপশনটা কারেক্ট হবে বলো তো দেখি? হ্যাঁ ঠিক, এই যে 3 নাম্বার অপশনটা কারেক্ট হবে, এটা বুঝতে পারলে। আচ্ছা, এইবার 4 দাগের অঙ্কটা আছে, এই 4 দাগের অঙ্কটা করাও আছে এদিকে, এখানে আছে না, এটা 4 দাগ না, এটা আলাদা 4 দাগ। তো 4 দাগের অঙ্ক তো আমি নিশ্চয়ই করিয়েছিলাম, তো তোমরা একটু ট্রাই করো তো আগে, হবে কি না আমি বলবো, বলো পরিষ্কার করে বলো, হবে না বলে দেবো? সাথী বলো। আচ্ছা করো তাহলে, খুব ভালো। আর দিশান্ত ট্রাই করো, না পারলে আমি বলে দেবো। আচ্ছা তাহলে তো খুবই ভালো, করো। সবাই দেখো এটা, এই 4 দাগের অঙ্কটা শৌখিন করেছো, তো আমি আরেক রকম ভাবে বলছি দেখো, a প্লাস বি তার হোল স্কয়ার, তাই তো? আমি এখানটাই করছি। তাহলে কি লেখা আছে? a প্লাস বি তার হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 6a প্লাস 9। তো এখান থেকে আমরা কি করতে পারবো, লিখতে পারবো, বা এটা সূত্রে ফেলে দাও, a প্লাস বি হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab। আর এখান থেকে লিখতে পারবো a স্কয়ার প্লাস 6a প্লাস 9, যেটা আছে দেখে দেখে লিখবো, বা a স্কয়ার আর a স্কয়ার তোমার বাম পক্ষ ডান পক্ষে একই পদ আছে, কেটে গেল। এখান থেকে পাচ্ছ বি স্কয়ার প্লাস 2ab, আর এখান থেকে পাচ্ছ 6a সমান 9। তাহলে আমরা জানি যে এইটা হচ্ছে তোমার বাম পক্ষ, এইটা হচ্ছে ডান পক্ষ। তাহলে এই বাম পক্ষ ডান পক্ষ এটা তুলনা করতে হবে। তাহলে তুলনা করা মানে বিষয়টা কি, এখান থেকে এইটা সমান হবে 9, কারণ কি এই বি স্কয়ারটাও পূর্ণ বর্গ সংখ্যা, আর 9টাকেও আমরা পূর্ণ বর্গ সংখ্যায় রূপান্তরিত করতে পারবো। কিভাবে? আমরা জানি 3 এর স্কয়ার সমান 9, তো এই জন্য আমরা লিখতে পারবো বি স্কয়ার সমান 9। তো সেখান থেকে আমরা সহজে বি এর মানটা পেয়ে যাব। বা আমরা এটাও করতে পারি, এই যে 2ab সমান 6a, কেন 2ab সমান 6a? দেখো এর মধ্যেও a যুক্ত পদ আছে, এর মধ্যেও a যুক্ত পদ আছে, এই জন্য আমরা লিখতে পারবো 2ab সমান 6a। তাহলে এখানে একটা জিনিস লিখতে হয়, উভয় পক্ষে, উভয় পক্ষকে তুলনা করে, উভয় পক্ষকে তুলনা করে, মানে দুটো বাম পক্ষ আর ডান পক্ষটা কম্পেয়ার করতে হবে, তুলনা করে পাই বলে কেউ লিখতে পারো বি স্কয়ার সমান 9, সেখান থেকে বি সমান তোমরা লিখতে পারো 9 এর বর্গমূল, সেখান থেকে বি সমান লিখতে পারো 9 এর বর্গমূল 3। বা কেউ লিখতে পারো তোমার 2ab
সমান 6a। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানেও a আছে, এখানেও a আছে, তাহলে a ক্যান্সেল হয়ে যাবে, উঠে যাবে। আমরা তুলে দিলাম মনে মনে, তাহলে এখান থেকে আমরা 2b সমান পাচ্ছি 6। তাহলে এখান থেকে এই বি, এই যে দুইটা, এই দুইটা ওই ডান পক্ষে পাঠিয়ে দিলে কি হয়, ভাগ হয়ে যায়। তোমরা জানো বাম পক্ষ থেকে ডান পক্ষে কোনো সংখ্যা গুণ থাকলে সেটা ডান পক্ষে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে 6 কে 2 দিয়ে ভাগ করলে 3। তাহলে তোমার কিন্তু যে কোনো একটা বেছে নিতে হবে, হয় এইটা এইটুকু করতে পারো, না হয় এইটুকু করতে পারো। তাহলে আমার মনে হয় তোমাদের এই শেষেরটা না করলেও চলবে। শেষেরটা এক লাইন বড়, ওটা আমি বললাম, তোমরা যেটা ইচ্ছা করতে পারো, দুটোই সহজ। তো আমি বলছি যে প্রথমটাই করতে পারো, শৌখিন যেমন করেছে। কিন্তু কিন্তু তোমাদের এই যে মানে ভাষাটা, এই ভাষাটা কিন্তু তোমাদের দিতে হবে যে উভয় পক্ষকে তুলনা করে পাই বলে বি স্কয়ার সমান 9। তা না ওখান থেকে হট করে বি স্কয়ার সমান 9 লেখাটা কিন্তু ভালো লাগবে না। বুঝতে পারলে শৌখিন? আর সাথী, দিশান তোমরা তো করতে পারোনি, এখন বুঝতে পেরেছো কি? বলো, সাথী বুঝতে পারলে? আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো। এবার তোমাদের করতে হবে এই 5 দাগের অঙ্কটা কি হবে, উত্তরটা আমাকে বলতে হবে। তোমাদের আমি ডাইরেক্ট একটা সূত্র বলেছিলাম, হ্যাঁ, সেই সূত্রটা কার মনে আছে আমি দেখব। তো 5 দাগের অঙ্কটা করার জন্য কে পারবে? তো এটা কিভাবে হবে, কিভাবে হচ্ছে? এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো, এইটা হচ্ছে সেই স্কোয়ার যুক্ত একটা পদ আছে, আর এখানে প্লাস 2ab যুক্ত পদটা আছে, আর বি স্কোয়ার যুক্ত পদটা কিন্তু নেই। তো এই বি স্কোয়ার যুক্ত পদটা আমরা এই প্লাস 2ab টার্মের থেকে আমরা পেয়ে যাব। কিভাবে পাবো? খুব সহজ। এই যে তুমি দেখতে পাচ্ছ এখানে এক্স স্কোয়ার, তো এক্স স্কোয়ারের থেকে আমার একটা এক্স বের হবে, তার মানে এটা বাদ। তাহলে আমার শুধু পড়ে থাকছে 1/4। তাহলে আমার দুটো স্টেপে আমরা করতে পারবো এটা খুব সহজে। ফার্স্ট স্টেপ হচ্ছে তোমার এই যে 1/4 যেটা আছে সেটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, বা তুমি ডাইরেক্ট করতে পারো, হরের সঙ্গে 2 গুণ করতে পারো। হরের সঙ্গে 2 গুণ করতে পারো মানে কত হচ্ছে 1/8। এই যে 1/8 যেটা পেলে তাকে হোল স্কোয়ার করে দিতে হবে। তার মানে কি 1 এর স্কোয়ার 1 আর 8 এর স্কোয়ার হচ্ছে 64। তাহলে আমরা কি পেলাম? 1 নম্বর অপশনটা পেলাম 1/64। বুঝতে পারলে কি? আচ্ছা, তাহলে ভালো। এইবার তাহলে তোমরা যেহেতু বুঝতে পেরেছো, আমি একটা অঙ্ক দিয়ে তোমাদের টেস্ট করব। অঙ্কটা হচ্ছে পি স্কোয়ার প্লাস 2/9 পি এর সঙ্গে কত যোগ করলে, কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। তাহলে এই বক্সে কত হবে আমাকে বলতে হবে, এর সঙ্গে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে, এটা আমাকে বলো তো, করে পাঠাও তো। আমি যে নিয়মে বলেছি ঠিক সেই নিয়মে তোমাদের করে পাঠাতে হবে। ঠিক আছে।
আমি এখানে দেখিয়ে দিচ্ছি অঙ্কটা, দেখে বুঝতে পারো কিনা আমাকে বলবে। এই মনে হয় করা আছে, তো সেটা না, আবার করাতে হবে। এর কোন মানগুলির জন্য পূর্ণবর্গ সংখ্যা হবে? শৌখিন হবে, শৌখিন। হ্যালো। আচ্ছা আমি বলে দিচ্ছি, দেখো দেখো, আম, আমি বলছি, সবাই ভালো করে দেখে নাও। বলছে কে এর কোন মানগুলির জন্য, মান বা মানগুলির জন্য এই সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 1/9 এইটা পূর্ণবর্গ সংখ্যা হবে, ভালো করে বুঝতে হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সি স্কোয়ার প্লাস কে সি, আর শেষেরটাকে আমরা পূর্ণবর্গ সংখ্যা করে নেব। এটা হচ্ছে 1/3 তার হোল স্কোয়ার। তাহলে বলো, এইটা যদি তোমার সিএস মানে এটা প্রথমটার স্কোয়ার আর এটা শেষেরটার স্কোয়ার, আর মাঝখানে কি থাকে? মাঝখানে থাকে 2 গুণ প্রথমটা গুণ শেষেরটা, তাই না? তাহলে দেখো আমি সূত্রটা লিখছি, দেখো। তাহলে এখানে আমরা লিখতে পারবো 2 গুণ প্রথম পদটা আর শেষের পদটা, তাই না? এই স্কোয়ার গুলো বাদ দিয়ে এটা এটা হয়ে গেল 2ab, আর সেটাই আমার প্রশ্নে দেওয়া আছে, সেইটা মানেই হচ্ছে দেওয়া আছে কেসি, সেটা মানেই হচ্ছে কেসি। এই কেসিটা আমার প্রশ্নে দেওয়া আছে, কিন্তু আমার হওয়া উচিত হচ্ছে এইটা। হওয়া উচিত কোনটা? এইটা। মাঝখানে এইটা হলেই আমার পূর্ণবর্গ সংখ্যা হবে, না হলে হবে না। বুঝতে পারলে বিষয়টা? তাহলে এই এখান থেকে আমরা বাম পক্ষ ডান পক্ষে এই সি সি ক্যান্সেল আউট করে দিতে পারি, ক্যান্সেল করে দিতে পারি। তাহলে এখান থেকে আমার বাম পক্ষে পেয়ে যাচ্ছি 2 1 2 আর নিচে 3, আর এখানে পেয়ে যাচ্ছি কে। তাহলে এখান থেকে আমরা লিখে দিতে পারবো কে সমান 2 এর 3। তাহলে কে সমান কি লিখে দিতে পারবো? 2 এর 3। এখানে এই কে এর মানটা আমরা বের করে ফেললাম, কিন্তু এই কে এর মানটা কিন্তু প্লাস হলেও হবে মাইনাস হলেও হবে, দুটো সূত্র আমরা জানি, প্লাস 2ab সূত্র মাইনাস 2ab সূত্র। এই জন্যে আমরা লিখব অতএব কে এর মানগুলি হবে, অতএব কে এর মানগুলি হবে, একটা হয়ে গেল প্লাস 2/3 আর একটা হবে মাইনাস 2/3। বলো, বোঝা গেল না? একটু কঠিন মনে হচ্ছে বিষয়টা, সাথী বুঝতে পারেনি মনে হচ্ছে যতদূর। আচ্ছা, তাহলে এই রকম অঙ্ক যদি আর একটা দিই তাহলে তোমরা করো তো, তাহলে আমি বলবো হ্যাঁ বুঝতে পেরেছো। তাহলে করো তো। বুঝতে পারোনি তাই না? শোনো, আবার বলছি, এখানে এই যে এটা হোল স্কোয়ার আছে, এটা হোল স্কোয়ার আছে, আর আমার মাঝখানে এখানে প্লাস 2ab দিলেই আমার এটা কিন্তু হোল স্কোয়ারের সূত্রে পড়বে। তাহলে প্লাস 2ab মানে কি? এই হচ্ছে 2 লিখে দিলাম, আর a মানে হচ্ছে এই এই যে স্কোয়ারটা বাদ দিলে, c এর যে স্কোয়ারটা বাদ দিলে c পড়ে থাকছে, সেই c টা এই লিখলাম, আর 1 এর 3 এর স্কোয়ারটা বাদ দিলে এই 1 এর 3 এই লিখলাম। এইটা হওয়া উচিত, আর আমার মাঝখানে দেওয়া আছে কেসিটা, এটা দেওয়া আছে। তাহলে এই দুটো সমান হলেই কিন্তু আমার পূর্ণবর্গ হবে, না হলে পূর্ণবর্গ হবে না। তো এখান থেকে আমরা মানে সিসি ক্যান্সেল আউট করে এখান থেকে কে এর মানটা পেয়ে গেলাম। তো কে এর মানটা যেটা পেলাম সেটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, এই জন্য আমরা 2/3 একবার লিখলাম আর -2/3 একবার লিখলাম। একটু কি বোঝা যাচ্ছে নাকি?
আচ্ছা, তাহলে একই আরো ক্লিয়ার হওয়ার জন্য তাহলে আর একটা সেম এরকম ধরনের একটা অঙ্ক দিই। পি স্কোয়ার প্লাস কে পি প্লাস 1/25। তাহলে এই কে এর কোন মানগুলির জন্য এই পূর্ণ এই সংখ্যামালাটা পূর্ণবর্গ হবে? করো তো দেখি।